নোটিফিকেশনটা বা বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ সেটা কার তরফ থেকে প্রকাশ করা হয়েছে না WBCHSE বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। তাহলে এই নোটিফিকেশন কাদের জন্য জারি হয়েছে এবং কি রয়েছে নতুন করে এই নোটিফিকেশনে সেটাই কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের জানিয়ে দেব। দেখো নোটিফিকেশনটা পাবলিক হয়েছে কবে 20-3-2025 অর্থাৎ আজকের ডেটে পাবলিক হওয়া এই নোটিফিকেশন কাদের জন্য না তোমরা ক্লাস 11 কমপ্লিট করে ক্লাস 12 এ যারা ভর্তি হতে চলেছো তাদের প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে সেমিস্টার 3 তোমরা যারা দেবে তাদের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তি। নতুন এই বিজ্ঞপ্তি কি বিষয়ক সেটা এখন তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে বলা হচ্ছে নোটিফিকেশন রিগার্ডিং রিভাইজড সিলেবাস অফ ইংলিশ বি অর্থাৎ তোমাদের কম্পালসারি সাবজেক্ট হিসাবে ইংলিশ বি যাদের রয়েছে তাদের জন্য যে রিভাইজড ইংলিশের সিলেবাস সেটাই মানে সংশোধিত ইংরেজি সিলেবাস সেই বিষয়ক নোটিফিকেশন এখানে আবারও নতুন করে জারি হলো। তাহলে এই নোটিফিকেশনে আবার কি বলা হচ্ছে, আবার কি তোমাদের সিলেবাসের সংশোধন হলো, সেখানে কি আবার নতুন করে পরিবর্তন হতে চলেছে, কোনো পরিমার্জন কোনো সংশোধন সেখানে কি আবার থাকছে, নতুন কোনো টপিকস আরো ইনক্লুড হচ্ছে নাকি কিছু বাদ যাচ্ছে, সেই সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় জানিয়ে দেব এই উপস্থাপনার মধ্যে দিয়ে। সুতরাং ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ কম্পালসারি সাবজেক্ট মানে তোমাদের প্রত্যেকটা স্ট্রিমের জন্যই কিন্তু এটা রয়েছে। সেটা হতে পারে আর্টস গ্রুপ, হতে পারে সেটা সায়েন্স গ্রুপ, হতে পারে সেটা কমার্স গ্রুপ। তাই তোমাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। কি আছে নোটিফিকেশনে, নোটিফিকেশনটা কি বিষয় সম্বন্ধীয় এখন সেটাই বলে দেবো। দেখো তোমাদের সেমিস্টার 1 যখন চালু হলো তখন সেখানে তোমাদের একদম সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা সিলেবাস জানিয়ে দেওয়া হয়েছিল ইংলিশ বিষয়ের উপরে। এইবার সেই সিলেবাসে তোমরা সেমিস্টার 1 দিয়েছো এবং সেমিস্টার 2 দেওয়ার আগের মুহূর্তে একটা নতুন করে রিভাইজড আকারে আবার সিলেবাস বেরোলো একটা নোটিফিকেশন জানিয়ে, সেটা জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই নোটিফিকেশনটা কবে প্রকাশ করা হয়েছিল না গত 13ই ডিসেম্বর 2024 সেই নোটিফিকেশন ছিল। সেখানে কি জানানো হয়েছিল না প্রত্যেকটা সেমিস্টারের জন্যই সিলেবাসের কিছু সংশোধন করা হয়েছে, সেই সংশোধনে কি কি থাকছে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আবারও নতুন করে আজ অর্থাৎ 20শে মার্চ 2025 নতুন করে একটা নোটিফিকেশন জারি করলো এই ইংলিশ সিলেবাসের ওপরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে কি রয়েছে কি জানানো হচ্ছে সেটাই এখন কিন্তু তোমাদেরকে জানাতে চলেছি, তাই ভালো করে শুনে নাও, বুঝে নাও কি রয়েছে। তোমাদের বোঝানোর সুবিধের জন্যই কিন্তু আমি সেই নোটিফিকেশনটা সম্পূর্ণ প্রিন্ট আউট নিয়েছি, নিয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছি যাতে সহজেই তোমরা বুঝতে পারো। দেখে নাও এই যে নোটিফিকেশনটা যেটা কিনা জারি করা হয়েছে 20-3-2025 এই নোটিফিকেশনে পরিষ্কারভাবে তোমাদের জন্য যে যে কথাগুলো বলা হয়েছে সেটা যাতে তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হই তার জন্যই কিন্তু এই প্রিন্ট আউটটা। দেখো একদম এখানে পেজ নম্বর দেখো 1 থেকে একেবারে তোমার এখানে কত পেজ পর্যন্ত রয়েছে দেখো 20, তাহলে 20 পাতা সম্বলিত এই নোটিফিকেশন। এখানে তাহলে কি রয়েছে 20 পাতা জুড়ে কি রয়েছে সেটাই বুঝে নাও। দেখো একেবারে ফ্রন্টে চলে যাচ্ছি, তাহলে ফ্রন্টে তোমাদের নোটিফিকেশনটা কি বিষয়ক সেটা তো জানিয়ে দিলাম। সেখানে কি বলা হচ্ছে একটা রেফারেন্স নাম্বার দেওয়া আছে, নোটিফিকেশন মেমো নম্বর, আর একটা মেমো নম্বর দেওয়া রয়েছে যেটা পাবলিক হয়েছিল 13ই ডিসেম্বর 2024। এই 13ই ডিসেম্বর 2024 পাবলিক হওয়া নোটিফিকেশনে কি জানানো হয়েছিল রিভাইজড সিলেবাস। সেই অনুযায়ী তোমরা যারা বর্তমানে সেমিস্টার 3 দিতে চলেছো মানে সেমিস্টার 3 এর জন্য ক্লাস 12 উত্তীর্ণ হতে চলেছো তাদের জন্য যে সিলেবাস ছিল সেখানে কি হয়েছে তোমাদের যে প্রোজ পোর্শন ছিল, প্রোজ পোর্শনের 3টে টপিক ছিল, 3টে টপিকের মধ্যে যে 3 নম্বর টপিক সেটা কিন্তু পুরনো যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী ছিল এ রুম ফর ওয়ান্স ওন। এই টপিকটা ছিল পুরনো সিলেবাসে, তারপর সেটাকে সংশোধন করে নতুন করে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে অ্যান্টন চেকভের দ্য বেট। এই যেটা দেওয়া হলো নতুন করে প্রোজ হিসেবে, এই প্রোজটা থেকে থাকবে কত 3 মার্ক সেটা এখানে বলে দেওয়া হয়েছে। আরেকটা ছিল ড্রামা, তোমাদের 3rd সেমিস্টারের জন্য পুরনো সিলেবাসে একটা ড্রামা ছিল সেটা হচ্ছে তারা, মহেশ দত্তানির তারা, সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে, সেটা চেঞ্জ হয়েছে এখন জে.এম. সিঞ্জের রাইডার্স টু দ্য সি। এই দুটো চেঞ্জ হয়েছে তোমাদের সেমিস্টার 3 এর জন্য, সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই জানিয়েছি। মানে এর আগে একটা ভিডিও আকারে তোমাদেরকে আমি তোমাদের টোটাল সিলেবাসে কি করা হয়েছে মানে একদম সংশোধন অনুযায়ী সিলেবাসে কি আছে, প্রোজ কি আছে, ভার্স কি আছে, ড্রামা কি আছে, গ্রামার পোর্শনে কি আছে, টোটালটাই কিন্তু তোমাদেরকে আমি সেখানে দেখিয়ে দিয়েছিলাম। কোন পোর্শন থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেমিস্টার 3 তে
সমস্তটাই দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি অবশ্যই বলবো দেখে নাও সেটা। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর নতুন করে এই যে নোটিফিকেশন এখানে তাহলে কি দেখানো হচ্ছে সেটা বলার আগে বলি, তোমরা ফার্স্ট সেমিস্টার দেওয়ার আগে যে বইটা পেয়েছিলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেই বইয়ে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত সমস্তটাই কিন্তু দেওয়া ছিল। তাহলে এখন নতুন করে যখন সিলেবাস রিভাইজড হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের এই যে একটা প্রোজ সেখানে রিপ্লেস করা হয়েছে, ড্রামাটাও রিপ্লেস করা হয়েছে, তাহলে সেগুলো তো ওই বইয়ের মধ্যে নেই। তাহলে তোমরা বই কবে পাবে, কিভাবে পড়া শুরু করবে, যাতে সেই সমস্যায় তোমাদেরকে না পড়তে হয়। তোমাদের ভার্স যা ছিল সেটাই আছে, দুটো প্রোজ একই আছে, শুধু চেঞ্জ হয়েছে একটা প্রোজ, আর ড্রামাটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়েছে। সে তার জন্য যাতে তোমরা সমস্যায় না পড়ো সেই হিসেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের প্রতি অত্যন্ত মানবিকতার একটা পরিচয় দিয়েছে। সেটা কি না, এই নোটিফিকেশনটা সেখানে দেখিয়েছেন কি রিভাইজড হয়েছে, আর রিভাইজড সিলেবাস অনুসারে নতুন অ্যাড হওয়া যে টপিক সেই টপিকগুলোকে কিন্তু একেবারে দেখো পাঠ্যপুস্তকের মতন করে তোমাদের জন্য এখানে তুলে ধরেছে। ভালো করে লক্ষ্য করো, দেখো বললাম তোমাদের টপিক 3 হিসেবে প্রোজের জন্য দেওয়া হয়েছে দ্য বেড অ্যান্টন চেকভের, একদম সুন্দর করে যেমনভাবে বইয়ে থাকে সম্পূর্ণ। এই যে দেখো এখান থেকে শুরু হয়েছে, পরপর প্রত্যেকটা পাতা আস্তে আস্তে যদি তোমাদের দেখাতে থাকি তাহলে দেখো প্রত্যেকটা অংশে কিন্তু মানে সেই প্রোজের যে টপিকটা সেই টপিকটা সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে, যাতে তোমাদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়, হ্যাম্পার না হয়, তোমরা যাতে রেগুলারিটি বজায় রাখতে পারো, একটু সময় যাতে তোমাদের নষ্ট না হয়, তার জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই স্টেপ নেওয়া হয়েছে, যেটা কিন্তু সত্যি সাধুবাদযোগ্য বলে আমার মনে হয়। তোমাদের প্রত্যেকের কি মনে হয় সেটা সম্পর্কে একটুখানি মতামত দিও কমেন্টে। এই যে চলছে তোমাদের প্রোজটা সেটা সম্পর্কে বললাম, কোনটা এটা হচ্ছে দ্য বেড, এইভাবে এখানে গিয়ে শেষ হচ্ছে। তারপরে দেখো এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, মানে তোমাদের থার্ড সেমিস্টার যেটা কিনা আসবে এমসিকিউ প্রশ্ন, তার জন্য সেই অনুপাতেই কিন্তু কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। ভালো করে দেখে নাও, এই পর্যন্ত কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। আর এরপরে দেখো তোমাদের ড্রামা যেটা চেঞ্জ হয়েছে, ড্রামা ছিল তারা, সেটা চেঞ্জ হয়েছে রাইডার্স টু দ্য সি। সেই যে ড্রামাটা সেটা এখানে সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। জে.এম. সিঞ্জ বা জন মিলিংটন সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি, এই ড্রামাটাকেও কিন্তু একইভাবে দেখো পরপর করে তুলে দেওয়া হয়েছে। এবং শেষের দিকটা তোমাদের দেখিয়ে দিই, এখানেও কিন্তু বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, যাতে তোমরা এখান থেকে একটা ধারণা পেতে পারো। দেখো এখান থেকেও বেশ কিছু কিন্তু এই যে কুইক রিকল, এখান থেকে বেশ কিছু প্রশ্নও কিন্তু তোমার ওই ড্রামাকে বেস করে দেওয়া হয়েছে এমসিকিউ প্রশ্নের ধরন অনুযায়ী। দেখে নাও, এই হচ্ছে বিজ্ঞপ্তি যেটা আজকের ডেটে তোমাদের জন্য প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যেটা সত্যি আমার মনে হচ্ছে ভীষণভাবেই সাধুবাদযোগ্য। তোমাদের পড়াশোনার যাতে কোনো রকম হ্যাম্পার না হয় তার জন্যই কিন্তু এই স্টেপ। আর তোমরা তো জেনেই গেছো ইতিমধ্যেই, কারণ আমি ভিডিওর আকারেও জানিয়ে দিয়েছি তোমাদেরকে আরও একটা নোটিফিকেশানে, যেটা জানিয়ে দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে কি জানানো হয়েছে না, তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে যাবে এপ্রিলের ফার্স্ট উইক থেকে। তাহলে সেখানে তোমার হাতে তো বইটা রয়েছে, সেই বইয়ের অধিকাংশ জিনিস একই রয়েছে, যেটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু নোটিফিকেশন আকারে বার করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তুমি চাইলে সেটাকে প্রিন্ট আউট নিয়ে নিতে পারো তোমার বোঝার সুবিধার্থে, তা না হলে সেখান থেকেও দেখতে পারো, নোটিফিকেশনের ওখান থেকেও দেখতে পারো। তবে বারংবার ওই জায়গায় তুমি তো বারবার পড়তে পারবে না, তাই আমার মনে হয় একটা প্রিন্ট আউট নিয়ে নেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু সহজেই তুমি তোমার পড়াটাকে চালিয়ে যেতে পারবে, গতিময়তা রাখতে পারবে। তো এই ছিল আজকের উপস্থাপনায় তোমাদের জন্য বিশেষ নিয়ে আসা তথ্য, যেটা আমার মনে হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম। আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আজকের মতো এইটুকু, নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।